বিয়ের আগে কতই না কাজের ফাঁকি দিয়েছি, এখন মা ফোন দিলে বলি মা পরে কথা হবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না প্রতিদিনের মতো চলে এসেছি আজও একটি ডেইলি ব্লগ নিয়ে। বিয়ের পর আমরা সবাই তো সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সংসার সংসার সংসার, কাজ আর শেষ হয় না। কিন্তু ভাবতেছি আজকে সংসারে কাজ একটু কম করব, নিজের একটু যত্ন নেব। আসলে যত্ন বলতে আমি তেমনই আমার নিজের প্রতি কোনো যত্নই করি না, না কখনো পার্লারে যাই, না কোনো একটা ক্রিম ব্যবহার করি তেমন দামি। টুকটাক আর কি, যতটুকু আর কি গোসল করার পর একটুখানি আর কি মুখে ক্রিম লাগাই, এটাই যথেষ্ট, আর কখনো লাগানো হয় না। আর পার্লারে তো আমি মনে হয় জীবনে কখনো যাইনি। আর ভেবেছি যে আজকে একটু মেহেদি পাতা আর কি মাথায় বেটে নেব, এটাই আর কি করব। তো যে কথা সেই কাজ, ব্লেন্ডার করে নিয়েছি আর একটু পরেই লাগাবো। তোমাদের ভাইয়া রাত্রেবেলায় ফলগুলা কিনে নিয়ে এসেছিল, লটকন ফল। এটা আমার সবচেয়ে প্রিয় ফল বলতে পারো, এটা যে এত মজা লাগে খেতে, টক টক মিষ্টি মিষ্টি। তো রাত্রে এনেছে আর সকালে দেখি ফলগুলো একটু কেমন কেমন হয়ে গেছে। তো ভাবতেছি এখন কিছুটা খেয়ে নিই, না হয়তো নষ্ট হয়ে যেতে পারে সম্পূর্ণই। ভিডিও শুরু থেকেই বলেছিলাম বিয়ের আগে বাপের বাড়িতে কত কাজের ফাঁকি দিয়েছি, আর এখন যদি মা কখনো ফোন দিয়ে বলে যে আমার সাথে কথা বলবে, তো আমি যে কোনো কাজে ব্যস্ত থাকি অনেক বেশিরভাগ সময়ই। তো বলি যে মা আমি ফ্রি হয়ে কল দিব, একটু কাজে ব্যস্ত আছি। আজকে দুপুরে আমি রান্না করব মুরগির চামড়া, পা, পাখনা এগুলা দিয়ে রান্না করব, আলু দিয়ে একটু ভাজা ভাজা আর কি কোয়ালিটি করে নিব, ঝোল ঝোল না। আর তোমরা খাও কিনা আমি জানি না, আসলে অনেকেই কিছু মনে করতে পারো, তো মনে কিছু করিও না, আমার কিন্তু বেশ ভালো লাগে এই খাবারটা খেতে। এদিন মুরগি আনিছিল, এটা আর কি আমি ফেলে দিই নাই, রেখে দিয়েছি আজকে রান্না করব বলে। আর সঙ্গে একটু ডাউল রান্না করে নিব। আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নাই। তো বিয়ের আগে তো আমরা 3 বোনই এক জায়গায় থাকতাম, সবসময় মারামারি বলো, গল্প বলো, হাসাহাসি বলো, সবাই কিন্তু এক জায়গায় থাকতাম বাড়িতে। সঙ্গে মা ছিল আর আমার বাবা ছিল, চাচা চাচিরাও ছিল, কিন্তু এখন কেউ নাই, সবার বিয়ে হয়ে গেছে, বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে, আমার মা একাই থাকে। তো এই কথা না আজকে আমার বেশ মনে পড়তেছিল যে বিয়ের আগে কত কাজে ফাঁকি দিয়েছি, কখনো আমি এক গ্লাস পানি ঢেলে খাই নাই। আর আমার আপুরা ছিল, তো যদি খাওয়া শেষে দেখতাম যে খাবারের গ্লাসে পানি নাই, তো আমি না দূরে সরে যেতাম, এতটাই ফাঁকিবাজি ছিলাম যে আমি পানি ঢেলে খাবো না, যে আমার আপুদেরকে ঢেলে আর কি দিবে ওগুলো আমি খাবো। আর এখন দেখো কতটাই ব্যস্ত হয়ে গেছি, প্রত্যেকটা কাজ সংসারের হিসাব করে করি। আর কিভাবে আমার হাজব্যান্ডের টাকা কিছু সেভ করা যায় সে চিন্তাও করি, কিন্তু বিয়ের আগে কখনো না এই চিন্তাটা করি নাই যে আমার বাবার একটা টাকা আমি কিভাবে সেভ করব। বিয়ের আগের দিনগুলোকে আজ খুব মিস করতেছি, জানি না কেন আজকে এতটা মনে পড়তেছে। আসলে বাসায় একা থাকা হয়তো মনটা বেশিরভাগই খারাপ থাকে, যে শুধু চিন্তা করি আগে কেমন ছিলাম আর এখন কি এমন হয়ে গেলাম যে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আগে যে মানুষটা আমি কখনো রান্না করি নাই, কখনো সংসারে মার কাজে সাহায্য করি নাই, আর এখন আমি কতটা পাল্টে গেছি। আসলে আমি না, প্রত্যেকটা মেয়েই পাল্টে যায় বিয়ের পরে। তোমাদের সাথে গল্প করতেছি আর এই যে সব কাজগুলা করে নিচ্ছি, দেখো রান্না বসায় দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলতেছি, এদিক দিয়ে আমি একটু একটু করে। আমার ওই কথাগুলো এখনো মনে পড়ে, যখন বিয়ে হয়েছিল শ্বশুর বাড়িতে থাকতাম, তো আমার মা আমাকে বলতো যে আয় একটু বেড়াই যা, তো তখন না আমি বারবার একটু বাপের বাড়ি যেতে চাইতাম। আর আশেপাশের মানুষ শ্বশুর বাড়ির বলতো নতুন বউ কেন এত বারবার বাপের বাড়ি যাই। আর এখন দেখো আমি বাসায় একা থাকি, সব সময় ফ্রি থাকি, কিন্তু বাপের বাড়িতে যেতে পারি না। একটা মেয়ে হয়েছে আমার, স্কুলে ভর্তি করেছি, তো এর জন্য আর যাওয়া হয় না, কাজে ব্যস্ত হয়ে পড়েছি, ওর ক্ষতি হবে মেয়ের, এর জন্য যাওয়া হয় না। তো দেখো কতটা পাল্টে গেছি, তখন বারবার বাপের বাড়ি যাওয়ার জন্য কান্না করতাম। আর এখন শ্বশুর বাড়ি থেকে যদি জোর করেও বাপের বাড়ি পাঠায় তাহলেও আর কি আমার যাওয়া হবে না, কারণ এখন আমার মেয়ের চিন্তা করি, আমি সংসারের চিন্তা করি। এখন আর কি আমার শাশুড়ির যে চিন্তা করতো আরও 10 বছর আগে, ওই চিন্তাটা এখন আমার হয়েছে যে না এখন তো যাওয়া যাবে না। আসলে সময়ের সাথে সাথে সবাই পাল্টে যায়, কাউকে বুঝাই দিতে হয় না যে তুমি এই কাজটা করো, এই কাজটা করো না, কিন্তু এই জিনিসগুলো না মানুষ কমই বুঝে। আজ আমার আপুদের মাঝে অনেক কথাই শেয়ার করে ফেললাম। আর এই যে দেখো এখন কিছু আম কেটে দিচ্ছি আমার মেয়েকে। তো আমি যখন আম কাটতেছিলাম, একটু ডিজাইন করে কাটতেছিলাম, তখন এসে বলতেছিল আম্মু আমি আজকে এরকম খাবো না, তুমি আমাকে ছোট ছোট পিস করে দাও, ওগুলাই খাবো। তো যাই হোক ওকে আমি আমগুলা কেটে দিয়েছি। রান্নাও আমার ওদিক দিয়ে কিন্তু শেষ হয়ে গেছে। আর এদিকে এই যে মাথায় আমার মেয়েকে একটু মেহেদি পাতা লাগিয়ে দিচ্ছিলাম।
আমি না লাগাবো তখন এসে বলতেছে আম্মু তুমি আমাকে একটু লাগিয়ে দাও। যাই হোক ওকে একটু লাগিয়ে দিলাম মাথায়। আর এদিকে দেখো সব রান্নাবান্না কমপ্লিট। আর এখন আমি মাথায় মেহেদি লাগিয়ে নিব। যে রান্নাবান্নার টেনশন মাথায় নিয়ে আসলে মাথায় মেহেদি লাগানো যাবে না, তো নিশ্চিন্তে ফ্রি হয়ে লাগিয়ে নিয়ে পরে গোসল করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ। সন্ধ্যার দিকে তোমার ভাইয়াই যে ডাল পুরি নিয়ে এসেছিল, তো এগুলো আমরা খেয়ে নিচ্ছি। এত সময় ধরে যে সকল আপুরা আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি প্রতিদিনে শুধু তোমাকে দেখাও, আমাকে একটু দেখাও। তো ও যে আজকে একটু ফুল বানাচ্ছিল, এটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। ফুল বানানোর জন্য গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা কে কে এরকম ফুল বানান? ক্লেতে আমার ফুল বানাতে ভালো লাগে, সবগুলো বলের মতো বানিয়ে নিচ্ছি। এখন আমি ফুলগুলো বানাবো। ফুলগুলো বানানোর জন্য বলের মতো আরেকটা বানিয়ে নেব। এটা কম পড়ে গেছে তো তাই ডিজাইন করব। বাচ্চারা মাটিতে না খেললে ক্লেতে খেলতে ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। মাটিতে তো জীবাণু থাকে, আমি কখনো মাটিতে ধরি না। এখন আমার ফুল বানানো হয়ে গেছে, এখন আমি ফুলের ডালটা বানিয়ে নেব। এখন আমি ডালটা দূরে রেখে দিচ্ছি। সবসময় পছন্দ করি ক্লেতে খেলা করতে। পাতা বানিয়ে নিচ্ছি। গাছের পাতা তো সবুজ হয়, তার জন্য সবুজ কালার দিচ্ছি। এখন পাতা আমি ডিজাইন করতেছি। যাই হোক আমার মেয়ের মনের আশাটা পূর্ণ করে দিলাম। ও প্রতিদিন বলে আমাকে ভিডিওতে কথা বলতে দাও না কেন। যাই হোক একটু কথা বলতে দিলাম। কেমন লেগেছে তোমাদের কাছে একটু জানাইও। আর ওর ফুল বানানোটা কেমন হয়েছে বলিও। সবাই ভালো থাকিও। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।